ঈদের প্রায় ১ সপ্তাহ মতো হবে। তারপরে হচ্ছে বাবার বাড়ি আসছি। আর বাবার বাড়ি এখানে বোনের বাড়ি। তো বাবার বাড়ি আসলে বোনের বাড়ি বেড়াতে পারি। আর এখানে আসার পরে অর্থাৎ বোনের বাড়ি আসার পরে ভাগ্নি হচ্ছে এটা সেটা বানিয়ে খাওয়ায়। তো সবসময় খাওয়াই। এবারও একটা রেসিপি খাওয়ালো। তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন আমি ভিডিও করি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেকটা ভালো আছি। নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিওটির সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও। ঈদের পরে হচ্ছে বাবার বাড়ি গেছিলাম। তো এটা হচ্ছে বোনের বাড়ি, বাবার বাড়ি বোনের বাড়ি কাছাকাছি একদম। বোনের বাড়ি গিয়েছিলাম আর আমার ছোট ভাগ্নি ও হচ্ছে আমাকে মোমো বানিয়ে খাইয়েছে। ও হচ্ছে মোমোটা খুবই ভালো বানাতে পারে, এই কারণে ও হচ্ছে সবাইকে মোমো বানিয়ে খাইয়েছে। তো এখানে হচ্ছে মাংস নিয়েছে, মুরগির মাংস, যেটা হচ্ছে বুকের পাঁজরে থাকে, হাড্ডি না, মাংস যেটার মধ্যে বেশি। তো সেই অংশটুকু নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছে। মাংসগুলো সব ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এবার হচ্ছে এগুলাকে ব্লেন্ডার মেশিনের সাহায্যে ব্লেন্ড করে নেওয়া হবে। তো 2-3 বারে হচ্ছে ও ব্লেন্ড করে নিয়েছে। মাংসগুলো কিন্তু একদম ব্লেন্ড হয়ে গেছে খুব সুন্দরভাবে, দেখেন একদম মিহি হয়ে গেছে। তো বাকি অংশটুকু কিন্তু ও করে নেবে। আর মাংসগুলো ব্লেন্ড করার পরে সব ধরনের মশলা দিয়ে হচ্ছে ও মেখে নেবে। সবগুলোই মাংস কিন্তু এখন এই যে এখানে হচ্ছে ব্লেন্ড করা হয়ে গেছে আর একদম মিহি হয়ে গেছে। এখানে দিয়ে দেওয়া হচ্ছে কতগুলো রসুন কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি। এগুলো আগেই কেটে রাখা হয়েছে, খুবই ছোট ছোট ঝুরি ঝুরি করে কাটা হয়েছে এগুলা। তো এখন এখানে হচ্ছে আরও কিছু উপকরণ অ্যাড করা হবে। দিয়ে দিল পরিমাণ মতো লবণ। এখন হচ্ছে দিয়ে দিবে একটু আদা বাটা। তো আদা বাটাটা হচ্ছে বেশি কম আপনার উপরে ডিপেন্ড করে, কারণ হচ্ছে যে যেরকম খেতে পছন্দ করে। আমাদের হচ্ছে আদা বাটাটা বেশি দিলে ঘ্রাণ আসে আর খেতে ভালো লাগে না। আর দিয়ে দেওয়া হলো সয়া সস। আর এখন একটু তেল দিয়ে হাত দিয়ে মেখে নেওয়া হবে। এখানে হচ্ছে সবজি থাকলে বেশি ভালো লাগে। আসলে তখন ফ্রিজে গাজর বা পাতাকপি কোনো কিছুই ছিল না। ও যখন পাতাকপি বা গাজর দিয়ে বানায় তখন কিন্তু এটা খেতে আরও বেশি মজা হয়। চাইলে আপনারা কিন্তু দিতে পারেন। এখন যেহেতু ঘরে নেই আর আমরা গিয়েছি তখন হচ্ছে ও বানাইছে। তো এই কারণে হচ্ছে ও আর সেগুলো দিতে পারে নাই, কারণ এত রাত্রে বাজারে যাওয়ার মতো আসলে লোক নাই। তো যাই হোক, সমস্যা নাই। সব সময় যে সবজি দিয়ে খেতে হবে এমন না। তো এইভাবেও সহজেই কিন্তু ঘরে বানিয়ে খাওয়া যায়। তো এখন ভালোভাবে হাত দিয়ে হচ্ছে সবগুলো উপকরণ হচ্ছে ও মেখে নেবে যেন মিক্সড হয়ে যায় খুব সুন্দরভাবে সব কিছু একসাথে। আমার ছোট ভাগ্নি মানে আমরা বেড়াতে গেলে প্রায় প্রায় ও এক এক সময় এক একটা রেসিপি বানিয়ে খাওয়ায়। তো খুব ভালোই লাগে, খারাপ লাগে না একদম। ছোট মানুষ হিসেবে যতটুকু শিখছে আলহামদুলিল্লাহ। তো মাঝে মধ্যে আসলে এটা সেটা করে খাই, এই কারণে আমরা গেলেও আমাদেরকে খাওয়ায়। তো এদিক দিয়ে কিন্তু রেডি হয়ে গেছে এটা, আর ওদিক দিয়ে কিন্তু আটা সেনতে হবে। এখন এটা রেখে দেওয়া হবে আর এদিক দিয়ে হচ্ছে আটা গোলানো হবে। এখানে আটা নিয়ে নেওয়া হয়েছে পরিমাণ মতো, যতটুকু লাগে আর কি মানুষ হিসেবে। আর দিয়ে দেওয়া হচ্ছে লবণ। আর এখন হচ্ছে ভালোভাবে হাত দিয়ে একটু মিক্সড করে নেওয়া হবে। আর ঠান্ডা পানি দিতে হবে, গরম পানি এখানে ব্যবহার করা যাবে না, যেহেতু এমনিতে সিদ্ধ করা হবে। আর গরম পানি দিলে কিন্তু সবগুলো মানে মোমোই খুলে যাবে, এ কারণে হচ্ছে এখানে গরম পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানিটা দিলে মোমোগুলো একটু সুন্দর থাকবে, ভালো থাকবে। তো এখন একটু একটু করে ঠান্ডা পানি দিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে যেন পানিটাও বেশি না হয়ে যায়। তো এই কারণে হচ্ছে অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে হাত দিয়ে আটাটা ভালোভাবে মিক্স করে নিতে হবে যে পর্যন্ত ডোটা ভালোভাবে তৈরি না হয়। তো একটু একটু করে দিয়ে কিন্তু ভালোভাবে সেটাকে হচ্ছে মেখে নেওয়া হচ্ছে। আটা মাখা আপনার যত ভালো হবে রুটিটা কিন্তু ততই সুন্দর হবে। তো এদিক দিয়ে কিন্তু আটা মাখা শেষ আর ছোট ছোট করে শেপ দিয়ে দিচ্ছে ও বেলার জন্য। তো এতটুকু পরিমাণ আটা নেওয়া হয়েছে রুটি বেলার জন্য, যেটার ভেতরে হচ্ছে মাংসর পুর দেওয়া হবে। তো এভাবে করে ও অনেকগুলা গোল গোল করে শেপ দিয়ে বানিয়ে নিয়েছে। আর ওদিক দিয়ে আমার বড় ভাগ্নি কিন্তু রুটিগুলো বেলে দিচ্ছে। তো খুবই ভালো লাগছে, সবাই একসাথে আসলে হলে অনেক দিন পর অনেক ভালো লাগে। আর হাতে হাতে একটা কাজ করলে খুব সহজেই হয়ে যায়। তো বেশিরভাগ কাজই কিন্তু ও করেছে। মাশাআল্লাহ, আমার ভাগ্নিটা দেখতে দেখতে যে এতটাই বড় হয়ে গেছে যে অনেক কিছুই পারে এখন। এদিক দিয়ে কিন্তু আমার বড় ভাগ্নি রুটিগুলো বেলে দিচ্ছে। তো খুবই ছোট ছোট সাইজের হবে, শুধু পুরটা ভরার জন্য। তো এদিক দিয়ে প্রায় 4-5টা রুটি কিন্তু বেলা হয়ে গেছে। এখন হচ্ছে মাংসের পুরটা দিয়ে হাত দিয়ে শেপ দেওয়া হবে। তো এই যে মাংসের পুরটা দিচ্ছে, এখন হচ্ছে ও হাত দিয়ে শেপ দিবে। আসলে মোমোর শেপটা যে
একরকম হতে হবে এমন কিছু নাই, বিভিন্ন রকম শেপ দেওয়া যেতে পারে, এতে কোনো সমস্যা নাই। আর এদিক দিয়ে দেখেন আমার ছেলে আটা খেয়ে একদম মুখের অবস্থা শেষ। তো এটার ভেতরে কিন্তু পুর ভরে দিয়ে এখন এই যে হাত দিয়ে নকশি করা হচ্ছে কুলি পিঠার মতো আসলে। তো ও হচ্ছে এক একটা এক এক রকম ডিজাইনে বানিয়েছে, খুবই ভালো লাগছে আমার কাছে জিনিসগুলা। তো দেখেন এটার ভিতরে কিন্তু মাংসর পুর দেওয়া হয়েছে, তারপরে দেখেন আকৃতিটা কত সুন্দর লাগতেছে দেখতে। এক একটা এক এক রকম বানাইছে, ওর নাকি এইভাবে বানাইতে মানে বেশি ভালো লাগে। আর ওই শেপটা হচ্ছে ওর একটু মানে ভালো আসে না, এই কারণে হচ্ছে শেপটা দিতে চায় না। তো যাই হোক কোনো সমস্যা নেই, শেপ বড় কথা না, টেস্টটা থাকলেই হয়েছে। তো এইভাবে কিন্তু অনেকগুলো মোমো বানানো হয়ে গেছে, এখন হচ্ছে সিদ্ধ দিয়ে দেওয়া হবে। আর 4-5টা মোমো বানিয়ে তারপরে হচ্ছে চুলায় দিতে হবে, কারণ অনেকগুলো প্রায় হয়ে গেছে। আর দেখেন ও হচ্ছে রুটির মধ্যে মাংসগুলোকে দিয়েছে, এখন হচ্ছে খুব সুন্দর করে দুই প্রান্ত থেকে এক জায়গায় লাগিয়ে দিল, আর হচ্ছে এই পাশটা আর এই পাশের সাইডটা ওই অংশের সাথে লাগিয়ে দিল। দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, খুবই ইজি আর সোজা, আপনারাও চেষ্টা করতে পারেন, খুবই সোজা এই শেপটা। তো যাই হোক এখন কিন্তু আমরা চুলায় দিয়ে দিব। তো একটা জিনিস আসলে স্কিপ হয়ে গেছে, এই মোমোগুলোকে আগে তেলের মধ্যে কিছুটা ভেজে নিয়েছে, তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। আমি আসলে একটু কাজে ব্যস্ত ছিলাম, যে কারণে আমি অতটুকু আসলে ভিডিওটা করতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু তেল দিয়ে একটু ভেজে নিয়েছে, তারপরে হচ্ছে পানিটা দিয়ে দিয়েছে, এতটুকুই বাস। পানিটা হচ্ছে বলক উঠে গেছে, তো মোমোগুলো দেখেন আলগা হয়ে গেছে। ও আরেকটা কথা, কড়াই কিন্তু অন্যটা ব্যবহার করা হয়েছিল, কিন্তু ওইটার মধ্যে ভালো হচ্ছিল না, এই কারণে অন্য একটি কড়াই চেঞ্জ করে নেওয়া হয়েছে। এটা কিন্তু তেলেও ভেজে খাওয়া যায়, তারপর হচ্ছে মাংসটাও অনেকে তেলে ভেজে নেয়। তো যার যেমন পছন্দ, ও হচ্ছে এভাবে বানাতেই পছন্দ করে, খেতে ভালো লাগে এই কারণে এইভাবে বানায়। মাংসটাও আপনারা তেলে ভাজতে পারেন, এছাড়া এই মোমোগুলো কিন্তু তেলে ভেজে খেতে পারেন। তো মোমোগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে, কারণ হচ্ছে যখন মোমোগুলো সিদ্ধ হয়ে যায় তখন হচ্ছে উপরের দিকে উঠে আসে। ফাইনালি কিন্তু মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু উঠিয়ে নেওয়া হবে। তো এর আগেও কিন্তু দু একবার উঠানো হয়েছে, তো খাওয়াও শেষ হয়ে গেছে অলরেডি। তো এতক্ষণ ধরে যেভাবে আপনাদেরকে ভিডিওটা দেখাইলাম, অবশ্যই চেষ্টা করলে পারবেন, কারণ আমার কাছে মনে হলো খুবই ইজি আর সহজ, এই কারণে আপনাদের সাথে আমি জিনিসটা শেয়ার করলাম। এতটা কঠিনও নয়, হাতের কাছে যা আছে শুধু একটু ফ্রিজে মাংস থাকলেই চলবে, আর ঘরে পরিমাণ আর মতো একটু আটা, সেটা হলে কিন্তু হয়ে যাবে। আর এই যে দেখেন এই মোমোগুলো কিন্তু আমার ভাবি বানিয়েছে, খুবই সুন্দর হয়েছে, শেপটা খুবই সুন্দর হয়েছে। এই কড়াইয়ে দেখেন সিদ্ধ দিলে লেগে লেগে গিয়েছিল, তো এই কারণে হচ্ছে কড়াইটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল। আমার মেজো ভাবি যেরকম শেপ দিতে পারে, আসলে আমার ভাগ্নি সেরকম শেপ দিতে পারে না। তো যাই হোক সব মিলে সুন্দর হয়েছে, দুজন মিলে খুব সুন্দর শেপ দিচ্ছে। আর মোমোগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতে খুবই মজা হয়েছিল। আমাদের মোমো বানানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।